হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে ধরে আসসালামু আলাইকুম বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সন্ধ্যার সময় আজকে সন্ধ্যায় আমরা বানাবো পালন পরোটা আর মুরগির পাখনা পা আর হচ্ছে গিয়ে ডানা, এগুলো দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো আজকের আনিশা খুব দুষ্টুমি করতেছে, তো আমরা সবাই আজকে চলে আসছি ভিডিও করার জন্য। আনিশা খুব দুষ্টুমি করতেছিল, তাই চলে গেছে একাই ওর আম্মুর কাছে। থাকবে মাঝে সাঝে ভিডিওর ভিতরে আসবে যে দুষ্টুমি করতেছে। তো আমরা তো পালন পরোটা বানানো শুরু করবো এখন থেকে ভিডিও শুরু করব। আপনারা পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকেন। এই যে দেখুন, পালন পরোটা বানানোর জন্য পালং শাক আমি বেছে কুটে একদম ধুয়ে নিয়ে আসছি। এই যে ময়দা নিয়ে আসছি আর রান্না করব। এই যে মুরগির পা, পাখনা, গিলা, কলিজা, এগুলো দিয়ে ডাল দিয়ে রান্না করব, বুটের ডাল। এই যে ডালটা আমি সকালে ভিজায় রাখছিলাম, ধুয়ে নিয়ে আসছি। আর এই যে সব মশলাগুলো করে নিয়ে আসছি একবারে। পালন পরোটা বানানোর জন্য আমি পালং শাকটাকে প্রথমে হালকা একটু ভাপ দিয়ে নেব। এর জন্য আমি কড়াইতে পানি দিয়ে একটু গরম করে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দেব পালং শাক। এই যে পানি হালকা গরম হয়ে উঠছে, এর ভিতর আমি ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। পুরো সিদ্ধ করব না, হালকা একটু ভাপ দিব, যাতে পালং শাক যখন ব্লিন্ড করব তখন যেন পেস্টটা একদম স্মুথ হয়ে যায়, ছাবা ছাবা না থাকে, আর পালং শাকের কাঁচা গন্ধটাও থাকবে না। এখানে আমি হাফ কেজি পালং শাক নিয়েছি। আমি 1 কেজি ময়দার পরোটা বানাবো। এবার ডেকে দিচ্ছি। পালং শাক আমার ভাপ দেওয়া হয়ে গেছে, এখন নামাই ফেলবো। এটা পুরো সেদ্ধ করা যাবে না, হালকা একটু ভাপ দিলে হয়ে যাবে। এই যে দেখুন, পালং শাক তো ভাপ দেওয়া হয়ে গেছে। এবার ডালটা আমি সেদ্ধ করে নেব। ডাল তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেবো। এই ডালের উপরে যে গেজাগুলো পড়ছে, এই গেজাগুলো ফেলে দিতে হবে। এই গেজাগুলোতে ডালের যত ক্ষতিকর উপাদান থাকে সব বের হয়ে আসে। এর জন্য উচিত এই ডালের এই উপরের গেজাগুলো ফেলে দেওয়া। পালন পরোটা বানানোর জন্য পালং শাকগুলো এবার আমি একটা ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নেব। এর ভিতর দিয়ে দেবো সামান্য কয়েক কোয়া রসুন আর কিছু কাঁচামরিচ, আর দেবো 1 চামচের মতন জিরা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতে চাইলে দিবেন, না হলে দিবেন না। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসবো। এই যে দেখুন কত সুন্দর স্মুথ একটা পেস্ট হয়েছে, কোনো সাবা সাবা নাই। এবার এইটা দিয়ে আমরা ময়দার ডোটা মেখে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন ডাল নামাই ফেলবো। পালং পরোটা বানানোর জন্য ভাবি এবার আটার ডোটা মেখে নেবে। এজন্য এর ভিতর দিয়ে দেবে লবণ, পরিমাণ মতো লবণ। লবণটা পুরো আটার সঙ্গে, আটা তো না, ময়দার সঙ্গে মেখে নেবে। এবার এই যে পেস্ট করে রাখা পালং শাকগুলো এর ভিতর দিয়ে দেবো। না, অল্প অল্প করে দেবো। আস্তে আস্তে দিয়ে মিশাইলে জিনিসটা ভালো হয়।
পালং শাক পেস্ট দিয়ে তো মাখানো হয়েছে, এবার এই ডোটা ভালো করে মাখানোর জন্য একটু পানি লাগবে। তো আমরা দিয়ে দেব সামান্য একটু গরম পানি। যদি হচ্ছে কম হয় একটু পালনের, সেই ক্ষেত্রে একটু পানি আপনারা চেষ্টা করবেন ব্যবহার করা যাবে। আপনারা চেষ্টা করবেন পুরো পালং শাকের পেস্টটা দিয়ে মাখানোর জন্য। আমাদের একটু কম হয়ে গেছে, এবার দিয়ে দেব সামান্য একটু তেল। তেল দেওয়ার কারণে আটাটা মানে ময়দা মাখাটা একটু সফট হবে। তেল দেওয়াতে হাতের থেকে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে সুন্দর। ওইদিকে তো ভাবি পরোটা বানানোর জন্য ডো মাখাচ্ছে, আর আমি এদিকেতে রান্নাটা বসাই দেব। কড়াইতে দেখুন চুলা ধরায় তেল গরম দিছি। এবার দিয়ে দেব সামান্য গরম মশলা, দিয়ে দেব কুচানো পেঁয়াজ, এবার দিয়ে দেব লবণ। পেঁয়াজ ভাজার ভিতর লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। ময়দা মাখা হয়ে গেছে, এখন এর উপর দিয়ে হালকা একটু তেল মাখায়ে রেস্টে রেখে দিতে হবে। এবার এটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে, এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর ভিতর দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ ভাজার ভিতরে রসুন বাটা আদা বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। এবার দিয়ে দেবো জিরা আর ধনিয়া বাটা, শুকনো মরিচ বাটা, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আগে একটু লবণ দিয়েছিলাম তো, হলুদ গুঁড়া পরিমাণ মতো। মশলাটা ভালো করে কষায় নেব, সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষায় নেব। এটা আমি মশলার বাটি ধোয়া পানি দিয়ে দিচ্ছি, বাটিতে তো অনেক মশলা লেগে থাকে, পানি দিয়ে দিলে মশলাটাও অপচয় হয় না, খাওয়া হয়ে যায়। আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে দেখুন তেল ফুটে উঠছে। এবার দিয়ে দেব এই যে মুরগির পা, পাখা, তারপরে গিলা, কলিজা, এগুলো দিয়ে দেবো। এবার আমার কষানো হয়ে গেছে চিকেন লেগ। আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো বা দিয়ে দেবো। এবার ডালটা দিয়ে ভালো করে কষায় নেব। আমাদের এখানে পাশে মাছই দেখছি, ওই জন্য কোরআন তেলাওয়াত শোনা যাচ্ছে। এবার ডালটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেবো। এবার ঢাকনিটা উঠায় একটু নেড়ে চেড়ে দেবো। আর একটু থাকবে, তারপরে ঝোলের পানি দিয়ে দেবো। আমার লটপটিটা কষানো হয়ে গেছে, দেখুন ডালও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ঝোলের পানি দিয়ে দেবো। আমি লটপটিতে গরম পানি দেব, যে ঠান্ডা পড়ছে, ঠান্ডা পানি দিলে গরম হইতে আরও সময় লাগবে আর তরকারির স্বাদও নষ্ট হয়ে যাবে, এই জন্য দিয়ে দিচ্ছি গরম পানি।
ফাটি দাও কি করতে দেব? দুধটা ফাটি দাও জোরে বলো। ঝোল টেস্ট করতে দাও তাই বলেছে। দুধটা করতে দাও ঝোল টেস্ট করতে দেব? আমার দিয়ে দে আচ্ছা একটু দূরে সরে দাঁড়াও। রান্না কিন্তু শেষ হয়নি, টেস্ট করা লোক এসে হাজির। নেই না, যে সত্যপূর্ব করতেছে তাতে আবার গরম। চুলার পথে নামালি তরকে ঠান্ডা হয়ে ঠান্ডা যাচ্ছে। হয়ে যাচ্ছে। কষ্ট এই যে অনেক এদিকে আসেন। মজা টেস্ট হয়েছে, করে বললেন না তো কেমন হয়েছে? মজা হয়েছে অনেক মজা। ওই যে বড় বাবাকে দেখে দাও। এবার বলো কি টেস্ট করবা? ছোটে দাও তো চেষ্টা করবো। ছোটে দাও কি টেস্ট করবা? কি টেস্ট করবা? ছোটে দাও বুঝলে Thank আবার you. বলো। আবার বলো। মনে না ছোটে যাবো কিসের ঝোল বলো? লটপটির ঝোল। যা আচ্ছা তোমার শোনা আগে আগে বলো তোমার শোনা আম্মা আজকে কি রান্না করছে বলো? দোস না লটপটি বলো। দোস না গোশ দিয়ে লটপটি রান্না করছে বলো। দোস দেন লাল ফাটি না না দোস লটপটি রান্না করছে। দাও। আচ্ছা একটু দূরে সরে দাঁড়াও, ছাকা লাগলে দেখা পাবো। রান্না করছে রান্না। তার হিসেব ঠিকই আছে। কেমন হয়েছে বলবা খেয়ে? খেয়ে আগে বলে যাবা বন্ধুদের মজা হয়েছে কিনা। থাকে হুম খাও, বন্ধুদের দেখাই খাও। তুমি যে খাইলে কোনো স্বাদ আরে মনে না আমি জোর থাকি গোশের শাক কেমন হয়েছে? লাগছে? মজা কত মজা হয়েছে? দুই আর একটু হবে ডাল প্রায় হয়ে আইছে, গলে আইছে, আর একটু জাল লাগবে। আবার ডেকে দিচ্ছি। রান্না তো প্রায় হয়ে আসছে, এবার একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো উপর দিয়ে। যে সামান্য আর একটু জাল হবে তারপর নামাই ফেলবো। এই যে ময়দার ডোটা অনেক সময় রেস্টে রাখা হয়েছিল, এখন দেখুন কত সফট হয়ে গেছে। এবার গোল গোল লেচি কেটে নেবে পরোটা বেলার জন্য। এভাবে গোল গোল লেচি কেটে নেবে সব ময়দার ডো থেকে। এই যে আমার রান্না করা হয়ে গেছে, লটপটি মুরগির পা পাখনা দিয়ে ডাল দিয়ে রান্না করা। এই যে আমার রান্না করা হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো। এবার লেচিগুলো দিয়ে রত্না পরোটা বানাই নেবে, পালং পরোটা। দেখেন পরোটার কালারগুলো কত সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে সবুজ কালার করা, সুন্দর লাগতেছে। আর খেতেও মজা এই পরোটাগুলো, স্বাস্থ্যকর পুষ্টিকর। এগুলো বাচ্চাদের বানায় খাওয়াবেন, নিজেরাও খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন। আসলে পালং শাকে অনেক উপকারিতা, বিশেষ করে পালং শাকে প্রচুর আয়রন আছে। এগুলো বাচ্চাদের জন্য যেমন দরকারি, বড়দের জন্য। তো আপনারা এগুলো বানাবেন, বাচ্চারা তো পালং শাকগুলো তো খেতে চায় না। এইভাবে পরোটা বানায় দিলে ওরাও খেয়ে নেবে, উপকার হবে। আজকে রত্না চৌকো পরোটা বানাচ্ছে, পালং পরোটাগুলো। এবার মাঝখানে একটু তেল দিয়ে পরোটাকে 4 ভাঁজ করে নেবে। আপনারা এখানে তেল আর ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে ওটাও দিতে পারেন, বাটারও দিতে পারেন, ঘিও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। তেলটা চারিপাশে মাখাই নিচ্ছে। এবার পরোটাটা ভাঁজ করে ফেলবে। এই যে ভাঁজ করা হয়ে গেল। এই যে ঠিক এইভাবে পরোটাগুলো 4 ভাঁজ করে নেবে, তারপরে পরোটা বেলতে হবে। এখন রত্না পরোটা বেলে নেবে। চৌকোভাবে পরোটা বানালে পরোটার ভিতরে একটা লেয়ার পড়ে, পরোটাগুলো খেতেও ভালো লাগে, সফট হয়।
মা আর রত্না তো পরোটা বেলতেছে, তো আমি এই পাশ দিয়ে ভেজে নিই পরোটাগুলো। এই যে চৌকা হয়েছিল আমার, উঠাইতে দেখে নষ্ট হয়ে গেল। পরোটার এক পাশ ভাজা হয়ে গেছে, পরোটাটা উল্টে দেবো। পরোটা দেখেন কি সুন্দর কালার হয়েছে, ভাজার পরেও যেন সবুজ কালারটা একদম ফুটে পড়ে রয়েছে। পরোটার ওই পাশটা হয়ে গেছে, এবার উল্টাই দেবো। এবার পরোটা ভাজার জন্য একটু তেল দিয়ে দেবো। দেখেন তেল দেওয়ার সঙ্গে সঙ্গে পরোটাটা কি সুন্দর ফুলে উঠছে। ভাজা হয়ে গেছে আমার পালং পরোটা, এবার এটা নামাই ফেলবো। ঠিক একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। এই যে আমি লটপটিটা বাটতেছি আরিয়া আর আরিয়ার বাবার জন্য। এটা কিন্তু ছোটবেলায় আম্মা খুব রান্না করতো লটপটি, এখন খুব বেশি খাওয়া হয় না। লটপটি বিয়ে বাড়িতে করে, বিয়ে বাড়িতে করে এখন, খুব মজা লাগে। খুব মজা লাগে খেতে। আপনারা করে খেয়ে দেখবেন, আসলেই মজার। ছোটবেলার খাবারগুলো তো বিশেষ করে খুবই মজার। এটা কিন্তু অনেক টেস্ট হয়েছে খেতে, আর এটা দিয়ে পালং পরোটা খেতে তো আরো মজা লাগবে। এই যে দেখুন আমাদের রান্না হয়ে গেছে, লটপটি আর পালং পরোটা বানানো হয়ে গেছে। পালং পরোটার কালার কত সুন্দর হয়েছে, আর টেস্ট করে দেখা হয়েছে, খাইতে অনেক মজা হয়েছে। এই পরোটার নাম আনিশা দিছে গ্রিন পরোটা। শুধু পালং পরোটা না, এর নাম গ্রিন পরোটাও। তো বাচ্চারা তো খাইছে, এখন বড়রা খাবে, এজন্য ভিডিওটা আর বড় করবো না, আর প্রচন্ড ঠান্ডা পড়ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর মনে করে অবশ্যই বেল বাটনটা বাজায় দেবে, কোনো ভিডিও নতুন ছাড়ি তাহলে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। আজকের মতন এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।